আজ 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সর্বভারতীয় মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং নদিয়া সিটি ইউনিটের যৌথ উদ্যোগে নদিয়া জেলার শান্তিপুর পৌরসভার অধীন নতুনহাট দিশারিতে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। এই উদ্যোগের মাধ্যমে দিশারিতে বসবাসরত অসহায় ও ভালোবাসার মানুষদের মধ্যে আহার ও শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির চিফ শ্যামলিমা দাস, নদিয়া সিটি ইউনিটের চিফ জয়ন্ত মেট এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকজন সাংবাদিক এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা, যাদের বিশেষ সম্মান জানানো হয়। শ্যামলিমা দাস বলেন, মানবাধিকার রক্ষা এবং মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আমাদের সবার দায়িত্ব। এই ধরনের কর্মসূচি সমাজের মধ্যে সচেতনতা গড়ে তুলতে সহায়ক। নদিয়া সিটি ইউনিটের চিফ জয়ন্ত মেট জানান, মানুষের প্রতি ভালোবাসা এবং সহমর্মিতা প্রকাশের মাধ্যমেই আমরা মানবাধিকার রক্ষার অবদান রাখতে পারি। অনুষ্ঠানটি সৌহার্দ্য ও মানবাধিকার মেলবন্ধনে সম্পন্ন হয়। স্থানীয় বাসিন্দারা এবং অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যক্তিরা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। মানবাধিকারের প্রচারের আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে। আজ 10ই ডিসেম্বর, আজকে বিশ্ব মানবাধিকার দিবস। আমরা মানবাধিকার কর্মী, মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত আছি। সেই হিসাবে আজকে যে 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস আমাদের উদযাপন করলাম আমরা
শান্তিপুর থানার অন্তর্গত নতুনহাট দিশারি প্রাঙ্গণে যে সমস্ত ভালোবাসার মানুষ আছে তাদের দুপুরের আহার এবং শীতের বস্ত্র প্রদানের মধ্য দিয়ে এবং কিছু সামাজিক সংগঠন, কিছু সামাজিক মানুষ, সীমান্তরক্ষী বাহিনী, কিছু সাংবাদিক সম্বর্ধনার মধ্য দিয়ে আজকের এই দিনটা আজকে আমরা পালন করলাম। আমরা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন নদিয়া সিটি ইউনিট এবং আমাদের সাথে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি 0365 আমরা এই যৌথ উদ্যোগে নতুনহাট দিশারি প্রাঙ্গণে আজকে মানবাধিকার দিবস পালন করলাম। জয়ন্ত মেট, চিফ, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন নদিয়া সিটি ইউনিট। আজকে বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। আমরা যারা মানবাধিকার কর্মী তাদের কাছে একটা বিশেষ দিন। আজকে আমরা এই দিনটা পালন করছি এই শান্তিপুর এই দিশারিতে নতুনহাটে। আমাদের ভালোবাসার মানুষদের হাতে কিছু শীতবস্ত্র আমরা তুলে দিতে পেরেছি এবং তাদের মধ্যাহ্নকালীন আহারটা আমরা সবাই মিলে একসঙ্গেই বসবো। এটা করে দিতে পেরে আমরা খুব আনন্দিত, খুশি। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি 0365 এবং নদিয়া সিটি ইউনিট 0624 একসঙ্গে যৌথভাবে করছি। আমার নাম শ্যামলিমা দাস, আমি মানবাধিকার কর্মী, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি 0365-এর চিফ। আজকে 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। সারা বিশ্ব জুড়ে মানবকর্মীরা যে মানুষের অধিকার সুনিশ্চিত করবার জন্য কাজ করে চলেছেন, আজকের তাদের একটি বিশেষ দিন। জাতিসংঘের তত্ত্বাবধানে এই মুহূর্তে 193টি দেশে আজকের দিনটি মানবাধিকার দিবস উদযাপন হচ্ছে। প্রতি বছরই এই মানবাধিকার দিবসের উপলক্ষে আমাদের কিছু বিষয় বা থিম আসে। এবছরে যেমন আছে আওয়ার রাইটস, আওয়ার ফিউচার, জাস্ট নাও। প্রতি বছরই এরকম পরিবর্তিত হয়ে আমাদের আগামী দিনের লক্ষ্যটা স্থির হয়। মূল উদ্দেশ্য হচ্ছে অসহায় এবং দুর্বল মানুষদের মৌলিক অধিকার সুনিশ্চিত করা। আমরা যারা মানবাধিকার কর্মী, আমরা যারা সমাজসেবায় ব্রতী হয়েছি, প্রতিনিয়ত প্রতিদিন আমাদের সামনে যে সমস্ত অনিয়ম, যে সমস্ত মানুষের পিছিয়ে পড়া মানুষের উপরে সামাজিকভাবে তাদের লাঞ্ছনা গঞ্জনা মুক্ত করবার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। সেই অঙ্গীকার নেওয়ার আজকে দিন। আমরা সেই উপলক্ষেই এখানে কাজ করবার জন্য এসেছি। আজকের দিনটি এখানে আমরা বিশেষভাবে উদযাপন করছি। দিশারি শান্তিপুরের এই বিল্ডিংয়ে আমি একটু আগে দিলীপবাবুর সঙ্গে কথা বলছিলাম। প্রায় 20 জন এখন এখানে যাদের গৃহহীন, যাদের কোনো বাসস্থান নেই, রাস্তায় বসবাস করে, তাদেরকে নিয়ে এসে উনি প্রতিনিয়ত এখানে তাদের খাবার, ওষুধ, জল সব কিছু সাপ্লাই করে থাকেন এবং যারা সমাজকর্মী তারাও এখানে মাঝে মাঝে আসেন। আমার খুব ভালো লাগছে বা আমাদের খুবই ভালো লাগছে আজকে এরকম একটা প্রতিষ্ঠানে আসার জন্য। আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নমস্কার। আমার নাম মাধবচন্দ্র মল্লিক। আমি মানবাধিকার কমিশনের একজন সামান্য কর্মী। এইটাই। মানবাধিকার দিবস, হিউম্যান রাইটস ডে। আজকের এই শুভ দিনে যারা মানবাধিকারকে নিয়ে সারা বছর যুদ্ধ, লড়াই, সংগ্রাম করে চলেছে, সেই সমস্ত সংগ্রামী বন্ধুদের এবং সিনিয়র যারা আছে তাদের নতমস্তকে সর্বপ্রথমে শ্রদ্ধা জানায়। আজকে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস নদিয়া সিটি ইউনিটের উদ্যোগে উপস্থিত আছেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস পশ্চিমবঙ্গ ইউনিটের সকল সম্মানীয় ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় সুজিত বাবু থেকে আরম্ভ করে, শ্যামলেবাদী থেকে আরম্ভ করে আমাদের জয়ন্তবাবু আছেন, নদিয়া সিটি ইউনিটের চিফ আছেন দিলীপ ঘোষ, যিনি এই ভবনটাকে সারা বছর নিজের পরিবারের মতো বুক দিয়ে আগলে রাখেন। এছাড়াও আছেন যারা আশিস দা, মাধববাবু থেকে শুরু করে আমাদের শত্রু পরিবার ফাউন্ডেশনের আপনি দেখতে পাচ্ছি আমাদের অন্যতম সদস্য জগন্নাথ মন্ডল আছেন। আমাদের আরো ভগিনীরা নিবেদিতা সংগঠনের আমাদের আছেন মদনদা থেকে শুরু করে যে সমস্ত ভালোবাসার মানুষরা সারা বছর এখানে রয়েছে, তাদের সকলকে আমার তরফ থেকে সে নিবেদে প্রণাম, নমস্কার, সেলাম জানাচ্ছি। আজ
মানবাধিকার এই দিবসে সর্বপ্রথমেই আমি যাকে স্মরণ করব শান্তিপুরের বুকে সম্মানীয় শ্রদ্ধেয় স্বর্গত অজয় দেব মহোদয়কে। তিনি ওই মা ফাউন্ডেশন এবং তার উদ্যোগে এই ভবনটি এখানে তৈরি হয়েছিল। যেদিন উদ্বোধন হয়েছিল আমরা সারা শান্তিপুরবাসী সেখানে এসেছিলাম। আর আজকে এই ভবনে অনেক মানুষ আছেন, ভালোবাসার মানুষরা, তাই আজকের এই দিনটা এখানে বলবার সুযোগ পেয়েছি। আমি শ্রদ্ধেয় অজয় দেব মহোদয়কেও আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। সারা বছর 365 অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন শান্তিপুরের বুকে নয়, সারা জেলা এবং রাজ্য জুড়ে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন একটা বড় ইউনিট। আমরা তো ছোট ছোট একটা ইউনিট শান্তিপুরের বুকে বা বিভিন্ন জায়গায় কাজ করি। আপনাদের কাছ থেকে আমরা সারা বছর অনেক কিছু শিখি, জানতে পারি এবং আপনাদেরকে দেখে আগামী দিনে আমরা পথ চলার অনুসরণ করি। শুধুমাত্র এই হিউম্যান রাইটস ডে 10 ডিসেম্বর আমাদের এইখানে বিগত দিনেও আপনারা প্রোগ্রাম করেছেন। এছাড়া সারা আপনাদের রক্তদান শিবিরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল কাঁচরাপাড়ায়। এছাড়াও বিভিন্ন সময় মানুষদের নিয়ে দুস্থ আর্থপীড়িত মানুষদের পাশে আপনারা দাঁড়ান, আমরা দেখি। মানুষের বিপদে আপনারা কিভাবে ঝাঁপিয়ে পড়েন, আমরা আপনাদের থেকে শিখি। যেখান থেকে শিখি নতমস্তকে সেখানে স্বীকার করি, আমরা শিখি। আর আমি আপনাদের ব্যক্তিগত একটি প্রোগ্রামে, যেখানে আমাদের এসডিও সাহেব কল্যাণী সেই মাঠে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আপনাদের একটা আমাদের র্যালি হয়েছিল, সেখানে আমরা এখানে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছিল। আমরা দেখেছি আপনারা কিভাবে মানুষকে আপন করে নেন। অত দূর থেকে, কল্যাণী থেকে আপনারা এখানে এসেছেন। এত ভালোবাসার মানুষদের একটু শীত নিবারণের তাদের উপহার, ভালোবাসার উপহার কম্বল নিয়ে এসছেন, হয়তো তার দেবে। এছাড়াও সারা বছর আপনারা থাকেন। আমি আপনাদের নতমস্তকে আরো একবার কর্নিশ প্রণাম জানাচ্ছি। বিশেষ করে দিলীপ বাবুকে বলবো, দিলীপ বাবু যে পরিশ্রম, যে শ্রমটা এখানে দেন পরিবারের মতো। আমরা বাড়িতে 4-5টা মানুষ এক জায়গায় থাকি, তাদেরকে সামলাতে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাই। আর এই দিলীপ বাবু এতগুলো মানুষকে একসাথে নিয়ে দিন রাত্রি, কখন কার ওষুধের টাইম, কখন তার খাবার টাইম, এটা ভাবা যায় না। তিনি যেটা কাজটা করছেন, শান্তিপুরবাসীর তরফ থেকে আপনাকেও আমরা প্রণাম জানাচ্ছি। আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, আপনি আমাদের কাছে আদর্শ একজন মানুষ। আমাদের অল ইন্ডিয়া হিউম্যান রাইটস নদিয়া সিটি ইউনিটের এবং বেঙ্গল ইউনিটে যারা আছেন তাদের আরো শ্রীবৃদ্ধি হোক। চলার পথে আমরা হয়তো নামটাই আলাদা, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলার চেষ্টা করব। ভুল ত্রুটি মার্জনা করবেন, গাইড করবেন। সকলকে আরো একবার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের সভ্যগণ, যারা প্রতিনিধিবৃন্দ এবং আমাদের এখানকার যারা আবাসিক, সকলকে আমি শুভেচ্ছা জানাই। এবং আজকের এই দিন শুভদিন, শুভ দিন আমাদের জন্য। বিশেষ করে আমি কিছু কথা বলতে চাই এই অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের ব্যাপারে। 2021 সালে 10 ডিসেম্বর, এটা খুবই আমাদের কাছে মনে রাখার মতো দিন ছিল। 2021-এ যেদিন জয়ন্ত দেব স্যার আমাদের কাছে আসেন এবং এই দিশাটিকে আজকে যে প্রচার সবাই জানে, তার মূল কারণই অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন 10 ডিসেম্বর 2021-এ উনি এখানে ফাংশন করেছিলেন। সবাইকে, সমস্ত এনজিওরাও জানতে পেরেছেন যে এখানে দিশাটি বলে একটা সংস্থা আছে এবং তারা এখানে থাকে এবং তাদের যে অধিকার, সেই ব্যাপারটা সচেতনতা ওনারা করেছিলেন। এবং তারপরেও উনি বারবার আমাদের কাছে এসছেন এবং সাহায্য করেছেন। এবং যে সবচেয়ে বড় কথা ছিল যে ওদেরও যে একটা অধিকার আছে, বাঁচার অধিকার, পাওয়ার অধিকার, ভালোবাসা পাওয়ার, বিশেষ করে ভালোবাসা পাওয়ার অধিকার, এইটা জয়ন্ত দেব এবং তার নেতৃত্বে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন আমাদের সাথে ছিল এবং আছে। এবং আমি সবার তরফ থেকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জানাই এবং আশা করি যে আমরা যেভাবে এই 3 বছর এগিয়ে এসেছি, আগেও এইভাবে চলতে থাকবো আপনাদের সকলের সাপোর্টে এবং আশীর্বাদে এবং শুভেচ্ছায়। সবাইকে আমি আমার ধন্যবাদ জানাই আসার জন্য এবং আমাদের সাহায্য করার জন্য, হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।